নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজ দেখে নেব যে কোনো কারণ ছাড়াই কে বদলা নিতে চাই তোমার থেকে। তো 3টে পাইল থাকবে তোমাদের জন্য। রিডিংটা অবশ্যই টাইমলেস এবং টাইম স্ট্যাম্প তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো 3টে কার্ড রয়েছে তোমাদের জন্য। ফার্স্ট রয়েছে ডিস্ট্রয়ার, সেকেন্ড সেফ শিফটার, থার্ড রয়েছে অ্যালকেমিস্ট। তো তোমরা চয়েস করে নাও। এছাড়াও তোমরা তোমাদের যে জন্ম মাস রয়েছে বা বার্থ মান্থ রয়েছে সেটা অনুযায়ী তোমরা চয়েস করে নিতে পারো। বারবার 3টে আসছে। ফর পাইল নাম্বার 2, ফর পাইল নাম্বার 2, ওকে। তো পাইল নাম্বার 1, তোমরা যারা ডেস্ট্রয়ার কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম ফেব্রুয়ারি, জুন, অগাস্ট বা নভেম্বর মাসে। পাইল নাম্বার 2, তোমরা যারা সেফ শিফটার কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম এপ্রিল, মে, জুলাই বা অক্টোবর মাসে। পাইল নাম্বার 3, তোমরা যারা অ্যালকেমিস্ট কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম জানুয়ারি, মার্চ, সেপ্টেম্বর বা ডিসেম্বর মাসে। টাইম স্ট্যাম্প তোমরা ডেসক্রিপশন বক্সে কিন্তু পেয়ে যাবে। তো তোমরা চয়েস করে নাও। পাইল নাম্বার 1, তোমরা যারা ডেস্ট্রয়ার কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম ফেব্রুয়ারি, জুন, অগস্ট বা নভেম্বর মাসে। তো এই পার্সনটা তোমাদেরকে দেখে অ্যাজ এ ডেস্ট্রয়ার, যে অনেক কিছু তাদের যে জিনিস রয়েছে সেটা ধ্বংস করে দিয়েছে তাদের মনে হয়। তোমরা অনেকেই মহাদেবের ভক্ত থাকবে, তো তারা এই হিসেবেও দেখে যে তোমরা স্পেসিফিক্যালি এই পাচ্ছি মহাদেবের ভক্ত হতে পারো বা কোনো স্ট্রং ডেইটি রয়েছেন, আরাধ্য দেবদেবী রয়েছেন তোমার, যে তোমাকে সব জায়গায় প্রোটেক্ট করেন। এবং এরা কোনো রকমভাবে এদের প্রচুর রাগ রয়েছে, হয় না, ভেতরে প্রচুর অ্যাগ্রেসিভ ব্যাপার রয়েছে, রাগ রয়েছে, কিন্তু সবার সামনে একটু হাসি মুখ দেখায় আর কি। কোনোদিন মানে ঝগড়াঝাড়িটা লোকের সামনে করার চেষ্টা করে না। বাট হ্যাঁ, এদের বিভিন্ন জায়গায় ঝগড়া হয়েছে, প্রফেশনাল এরিয়াতে স্পেসিফিক্যালি এদের সাথে প্রচুর ফাইট হয়েছে বিভিন্ন মানুষের, মানে আমনে সামনে। এবং এরা এমন কোনো প্রফেশনে থাকতে পারে যেখানে ঝগড়াঝাটি, মারপিট এগুলো চলে। তো এরকম টাইপের কোনো পার্সন এই পার্সনটা। এবং এরা সবাইকে মানে এটা বোঝানোর চেষ্টা করে বারে বারে যে দেখো আমরা খুব ভদ্র ভালো, মানে এদের প্রফেশনটাই এরকম, যে কারণে এদের কাছে ঝগড়াঝাটি না করা বা কিছু, এটা একটা অনেক ভদ্রতার ব্যাপার, অনেক ভালো ব্যাপার, মানে এরকম কিছু একটা ব্যাপার রয়েছে, ঠিক আছে, যে মানে পিস মেনটেন রাখাটা আর কি এদের কাজ হয়তো। তো সে কারণে আর কি এরা মানে কি করবে, এদের যে তত্ত্বটা রয়েছে শরীরে সেটা তো আর চেঞ্জ হবে না। মানে যে পার্সন যেমন সেই অনুযায়ী সে কিন্তু তাদের যে কাজ রয়েছে সেই কাজটা করে। এবার কিছু কিছু ক্ষেত্রে সেটা ডিফারেন্ট হয়, আলাদা কথা, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয়। তো সেই ক্ষেত্রে এদের যে রাগটা রয়েছে সেটা এরা দেখাতে যেহেতু পারে না, একটা ভদ্র যে সোসাইটি বলে দিয়েছে যে এই প্রফেশন তোমাকে এইভাবে থাকতে হবে তাহলে তুমি বেস্ট হবে, তো সেই হিসেবে থাকার জন্য তারা লোকের লাইফে ঝগড়া ঝামেলা মানে সৃষ্টি করায়। তো এরা হচ্ছে সেই পার্সন যারা তোমার জীবনে প্রচুর ঝগড়াঝাটির সৃষ্টি করিয়েছে, এবং এই সময় কোনোভাবে সেই সমস্ত যে কাজ যেগুলো তোমার উপর করেছিল, তোমার ফ্যামিলির উপর করেছিল, সেই জিনিসগুলো তাদের লাইফে কিন্তু হচ্ছে এই সময়। মানে আগ্নেয়গিরির অগ্নুৎপাত যে হঠাৎ করে তাদের লাইফেই হয়ে যাবে, মানে অনেক কটা আগ্নেয়গিরি রয়েছে, একটা হয়তো তোমাদের বাড়ির সাইডে রয়েছে, আমি একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি।
এবং কিছু আছে তাদের বাড়ির কাছাকাছি। তো তারা বারে বারে দেখে যে তোমার যে বাড়ির সামনে যে আগ্নেয়গিরি রয়েছে সেটা ভালো মতো অগ্নুৎপাত হয় এবং তোমাকে সেখানে হেল্পও করে না। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, ওকে? তো সেই ক্ষেত্রে এবং তারা মজাও নেয় সেটাতে, কিন্তু তারা বুঝতে পারেনি যে যে আগ্নেয়গিরি এতদিন সুপ্ত অবস্থায় ছিল সে হঠাৎ জেগে উঠবে এবং সেটা যে জেগে উঠবে সেটা তাদের বাড়ির সামনেই, সেটা তারা বুঝতে পারেনি। তো সেরকম কিছু ঘটনা এই সময় তাদের লাইফে ঘটছে, যে কারণে এই সময় তাদের বদলা নেওয়ার জন্য একদম মন মানে উতলা হয়ে উঠেছে। কিছু করার নেই, মানে সমস্ত কিছু তারা করলো, তাদের ইনসিকিউরিটি, তাদের সমস্ত প্রবলেম, লোকের লাইফে সমস্যা ক্রিয়েট করা তন্ত্রমন্ত্রের দ্বারা, এমনি বিভিন্ন রকম করলো। করার পর মানে যখন দেখছে যে নিজেদের লাইফে শুরু হয়ে গেছে, তখন মনে করছে যে তোমরা কিছু করছো তাদের বিরুদ্ধে, সেই কারণে তাদের লাইফে শুরু হয়েছে। বাট তারা যে সবকিছু শুরু করলো, তোমরা তো কিছু করোনি। তারা যে সবকিছু তোমার লাইফে করলো এবং সেটারই কর্মফল পাচ্ছে, সেটা মানছে না, সেটা মানবে না তারা। তো সেটা পাচ্ছি আমি, এরকম টাইপের কোনো পার্সন যারা এই সময় বদলা নিতে চাইছে। ওকে, তোমাদের যে গুড ফরচুন রয়েছে, তোমাদের যে ভালো ভাগ্য রয়েছে, সেই জিনিসটা তারা মেনে নিতে পারছে না যে কি করে হলো। এই পার্সনটার তো লাইফে আমরা সব কিছু শেষ করে দিয়েছিলাম, এদের যে ভাগ্য ছিল ভালো সেই জিনিসটাকে আমরা শেষ করে দিয়েছি, বা তন্ত্রমন্ত্রে করে অনেক কিছু করে দিয়েছি। তো তারপরও কি করে তোমার যেটা ভাগ্যে রয়েছে, তোমার যেটা ফেটেড জিনিস রয়েছে, যেটা তোমার ভাগ্যে লেখা রয়েছে, সেটা তুমি অবশ্যই পাবে। তো সেটা তোমরা পেয়েছো। এটা তো কারোর ক্ষেত্রে সম্ভব না যে একটা ভালো পার্সন যে কারোর ক্ষতি করেনি এবং তার ভাগ্যে লেখা আছে যেটা, সেটা কেউ কেড়ে নেবে, সেটা তো সম্ভব হয় না। তো সেই জিনিসটা কিন্তু তাদেরকে এই সময় কিন্তু প্রচুরভাবে ডিসস্যাটিসফ্যাকশন দিচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা, কার্ডও সেটাই বলছে। এবং তোমাদের কাছে প্রচুর জিনিসপত্র রয়েছে, ম্যাটেরিয়াল জিনিসপত্র প্রচুর রয়েছে। তাদের ধারণা এটা যে তোমার কাছে অনেক জিনিসপত্র রয়েছে যেটা তাদের কাছে নেই। হতে পারে তাদের কাছে হয়তো তোমার থেকে অনেক বেশি রয়েছে, কিন্তু হয় না যে জিনিসের সদ্ব্যবহার বা সময়ের সদ্ব্যবহার, সেটা সবাই করতে পারে না। তো সেই জিনিসটা আমি পাচ্ছি। এই পার্সনটা এমন কোনো পার্সনও হতে পারে যে তোমাদের সাথে পাস্টে কোনো রকমভাবে রোম্যান্টিক্যালি ইনভলভ ছিল, মানে এটা কোনো তোমার এক্স হতে পারে, বা এক্স হাজব্যান্ড, ওয়াইফ, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, যে কেউ হতে পারে, বা কোনো এক্স ফ্রেন্ডও হতে পারে যার কোনো রকমভাবে তোমার প্রতি ক্রাশ ছিল। আমি এরকম টাইপের এনার্জি পাচ্ছি, যার কোনোভাবে তোমার মানে লাইফে আসার ছিল, মানে যদি তোমাকে পেয়ে যায় ঠিক আছে, আর যদি না পাই তাহলে তোমার যে ভালো ভাগ্য রয়েছে বা তোমার যে উন্নতি রয়েছে তাতে বাধা দেবে। তোমরা বেশিরভাগ ক্ষেত্রে এই পাইলটা মহিলারা চয়েস করবে অনেকেই, আমি পাচ্ছি। যদি কার্ড হিসেবে তোমরা চয়েস করে থাকো, যে কোনো রকমভাবে তোমাদের যে লাইফটা, যে খারাপ সময়, যে ব্রোকেন যে জায়গা ছিল সব জায়গাটা, সেটা তোমাদের মানে হৃদয় ব্রেক হতে পারে, সেটা তোমাদের জীবনের বিভিন্ন জায়গা যেগুলো মানে ভাঙা জায়গা ছিল, যেগুলো তোমরা গড়েছো নিজের হাত দিয়ে, তো সেটা তারা আশা করেনি যে কি করে হতে পারে। এবং তোমরা তোমাদের নিজেদের দিকে আর কি গুড লাককে অ্যাট্রাক্ট করেছো, সেই জিনিসটা তারা মেনে নিতে পারেনি। ইয়েস, তাদের যে ইচ্ছেটা যে তোমার লাইফে তারা ডিসস্যাটিসফ্যাকশন দেখতে চায়, সেই ইচ্ছেটা তাদের কোনোভাবে পূর্ণ হয়নি, যে কারণে তারা বদলা নিতে চায়। মানে যে কারণে তারা আরও ক্ষতির কাজ করতে চায়, যে কিছুই হচ্ছে না, এবং উল্টে তোমরা তাদের সাথে কোনোরকমভাবে যে সম্পর্ক ছিল সেটা পুরোপুরিভাবে কাট করে ফেলেছো, পুরোপুরিভাবে তাদের থেকে সরে গেছো তোমরা। সেই জিনিসটা তাদের কোনোভাবে সহ্য হচ্ছে না। তারা বিভিন্ন রকম চেষ্টা করেছে, বিভিন্ন কিছু, এবং এরা অনেকে তোমাদের পরিবারের কেউ হতে পারে বা খুব ক্লোজ কোনো পার্সনও হতে পারে, যাদের এই সময় কোনো রকম সমস্যা চলছে, যারা তোমাদের খাবারের ওপর, স্পেসিফিক্যালি ফুড যে প্রোডাক্ট রয়েছে তাদের মানে সেই জিনিসের ওপর কিন্তু প্রচুরভাবে ক্ষতির কাজ করেছিল, নেগেটিভ ওয়ার্ক করেছিল, বা কিছু খাবারের সাথে কিছু মিশিয়েছিল, যে কারণে তোমার হেলথ কোনোভাবে মানে সাফার করে, সেরকম কিছু করেছিল। এটা তোমাদের পরিবারের হতে পারে, তোমার শ্বশুরবাড়ির পরিবারের হতে পারে, তোমরা যারা ম্যারিড দেখছো, এবং যেটা তোমরা জানো, এবং যে কারণে তোমরা এই পার্সনগুলোর থেকে ডিস্টেন্স মেনটেন করেছো। তো সেই কারণে কিন্তু এরা খুব সমস্যায় রয়েছে এই সময়। দেখো, যেটা বললাম যে তোমরা যে কোনো খারাপ পরিস্থিতিটাকে অন্যভাবে নাও, যে জায়গাটা তারা ডিস্ট্রয় করে দিয়েছিল বা যারা তারা ধ্বংস করে দিয়েছিল, সেই জায়গাটা তোমরা নতুনভাবে তৈরি করেছো, একটা নতুন জীবন দিয়েছো তোমরা নিজেদেরকে। এবং তোমরা তোমাদের সেই যে সূচনা, সেই সূচনাটা কিন্তু এদের থ্রু দিয়ে করেছো। মানে এরা প্রত্যেকবার যে যে খারাপ জিনিস তোমাদের দিকে ছুড়ে দেয় বা যা যা খারাপ করে তোমার সাথে, সেই জিনিসগুলোকে ভিত বানিয়ে তুমি তোমার যে জায়গা সেটা তৈরি করেছো। সেই কারণে আরও বেশি এদের মানে মাথা গরম হয়ে যাচ্ছে। মানে তাদের এক প্রকারে মনে হচ্ছে যে তখন তো সেই ইন্টেনশন নিয়ে করেছিল, খারাপ ইন্টেনশন নিয়ে তোমাকে ক্ষতি করার চেষ্টা করেছিল বা তোমাকে সমস্যা দেওয়ার জন্য সব কিছু করেছিল, কিন্তু তাদের সব কিছু জিনিসই নিয়ে তোমরা আজকে যে জায়গায় আছো সেই জায়গায় মানে মানে উল্টো দিক থেকে পুরোপুরিভাবে তারা তোমাকে হেল্প করেছে। সেই জিনিসটা কিছুতেই মেনে নিতে পারছে না যে আমরা এরকম টাইপের ভুল করলাম কি করে। বাট তারা কোনো রকম ভুল যে করেছে তা না,
তারা তাদের ক্ষতির কাজগুলো খুব সুন্দরভাবে এক্সিকিউট করেছে, সব কিছু ঠিকঠাক করেছে, বা যেভাবে তারা প্ল্যান করেছিল কিছু ভুল প্ল্যান করেনি। কিন্তু ব্যাপারটা হয়েছে ভুল মানুষের ওপর প্ল্যান করে ফেলেছে। কারণ তোমাদের মতো মানুষ যারা যে কোনো এনার্জিকে ট্রান্সফর্ম করতে পারে, যে কোনো মানে সিচুয়েশনকে পরিবর্তন করতে পারে, নিজেদের ফরে করে নিতে পারে, কারণ তারা পিওর সোল। যে কোনো পিওর সোল যারা হয় তারা যে কোনো খারাপ পরিস্থিতিকে নিজেদের মতো করে মোল্ড করে নেয়। তো সেই জিনিসটা তারা সেই সময় বুঝতে পারেনি। তোমাদের স্ট্রেংথের ব্যাপারে, তোমাদের ইনার স্ট্রেংথের ব্যাপারে তাদের কোনো আইডিয়া ছিল না। হতে পারে এই পার্সনগুলো দেখতে খুব মানে বড় সড়ো, বেশ ক্ষমতা সম্পন্ন এরকম দেখতে আর কি, এবং খুব কনফিডেন্সের সাথে সবার সাথে কথা বলে, একটা ফেক কনফিডেন্স এদের কাজ করে, একটা ফেক স্ট্রেংথ কাজ করে বাইরে, ভেতরে এরা প্রচুর ভীতু। ওকে, এদের ইনার স্ট্রেংথ নেই। তোমরা হয়তো বাইরে অত বেশি কনফিডেন্স না, বা এত বেশি দেখাও না, বাইরে এত বেশি স্ট্রেংথ দেখাও না, বা নিজেকে দেখাও না যে আমি এই আমি সেই, বাট তোমাদের যেটা রয়েছে ভেতর থেকে রয়েছে। কারণ তোমাদের যেটা রয়েছে সেটা ঈশ্বর প্রদত্ত। যখন কোনো মানুষ ঈশ্বরের প্রতি মানে নিজেকে সমর্পণ করে দেয়, তো তার কাছে কিছু হারানোর থাকে না, আর তার কাছে কোনো বড় ব্যাপার থাকে না। তো তার কাছে সব কিছুই সমান হয়। তো সেই ক্ষেত্রে সেই রকম পার্সন যে মানে স্বয়ং ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করে দিয়েছে, তার সাথে বেকার লেগে কিছু হয় না, এবং তার ওপর ক্ষতির কাজ করলে সেগুলো কোনোভাবে ক্ষতি হয় না। তোমরা প্রচুর পরিমাণে 11-11 দেখবে, যখনই এই পার্সনটা মানে একদম রেগে যাচ্ছে, যখন এই পার্সনটা ভাবছে যে মানে আর কি করা যেতে পারে, আর কি করা যেতে পারে, কিভাবে বদলা নেওয়া যেতে পারে, প্রচুর প্ল্যান প্লটিং করে। এবং এরা এই যে সময়টা চলছে, যে সময়টা তোমরা এই ভিডিওটা পাচ্ছ বা দেখছো, তো এই সময়ে এরা প্রচুরভাবে প্ল্যান চেঞ্জ করছে। মানে এই একটা প্ল্যান করে নিল, তারপরে ভাবলো এখান থেকে তুমি কিভাবে প্রফিট পেয়ে যেতে পারো, আবার একটা প্ল্যান করে নিল, তারপরে সেখান থেকে ভাবছে যে এখান থেকে তুমি কিভাবে প্রফিট করে নিতে পারো। তো এরকমভাবে বিভিন্ন জায়গায় মানে বিভিন্নভাবে আর কি তারা মানে ভাবছে, ভেবে ভেবে দেখছে যে কোথায় কিভাবে কি প্ল্যান হয়ে যাবে। তো এবং সেই প্ল্যানটা মানে তোমাকে কিভাবে উপকার দিয়ে দিতে পারে। মানে এখন আর সেভাবে প্ল্যান বানায় না যে কোন প্ল্যানে তোমার ক্ষতি হবে। এখন আর সেই সাইকোলজিস্ট যারা রয়েছে তাদের কথা শুনে, বা তান্ত্রিক মৌলবী যারা রয়েছে তাদের কথা শুনে বুদ্ধি নিয়ে নিল যে হ্যাঁ, বা সেই যে চাণক্য নীতি বলতে পারো, বা যে কোনো নীতি যেগুলো ফলো করে করতো প্ল্যান, সেরকমভাবে এখন আর করে না। মানে গতানুগতিক যে পুরনো যে নিয়ম সেটার অনুযায়ী করে না। কারণ ব্যাপারটা হচ্ছে একজন ভালো মানুষের ওপর ক্ষতির কাজ করছে, এখানে কোনো খারাপ মানুষের ওপর করছে না। কারণ ওই সকল নীতি, ওই সকল কূটনীতি যেটাকে বলা হয়, সেগুলো হচ্ছে ওই কূটনীতি টাইপের যে পার্সন রয়েছে যারা নিজেরাই ভালো না, তাদের জন্য অ্যাপ্লাই হওয়ার জন্য মানে ঠিক আছে। কিন্তু তোমার মতো ভালো পার্সনের জন্য তাহলে প্ল্যান তাদেরকে অন্যভাবে করতে হবে। তাই জন্য এখন প্ল্যানে খুব সমস্যা হচ্ছে তাদের, যে কিভাবে কি প্ল্যান করবে। যাই করে না কেন সব কিছুই মানে ডিসস্যাটিসফ্যাকশন দিচ্ছে তাদেরকে, সব ইচ্ছে তাদের মানে ভেস্তে যাচ্ছে, সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে। তো তা কী করবে তারা? তো সেই কারণে কোনোরকমভাবে হেলথ ইস্যু দেওয়ার জন্য কিন্তু তারা ভাবছে এই সময়, তোমরা জেনে থাকবে। এবং এরা হতে পারে হেলথ ইস্যু দিয়েও ছিল তোমাদেরকে পূর্বে, কিন্তু তোমরা সেই জায়গা থেকেও বেরিয়ে এসেছো, এবং কি করে বেরিয়ে এলে সেটা তারা জানে না। এই পার্সনটা যেটা বললাম প্ল্যান করতে পারছে না ঠিকঠাকভাবে, এদের মানে সময়টা যেন কীরকমভাবে থেমে গেছে, মানে সময় কোনোভাবে ইউজ করতে পারছে না, এবং সব কিছু যেন গন্ডগোল হয়ে যাচ্ছে। কিন্তু এই পার্সনগুলোই আগে খুব ডিসিপ্লিন পার্সন ছিল। মানে এদের একটা মানে নির্দিষ্ট সময় উঠতো, নির্দিষ্ট সময় কাজ করতো, এবং তোমরাও হয়তো দেখে অবাক হয়ে যেতে যে কী করে একটা পার্সন মানে এত তাড়াতাড়ি উঠতে পারে, এত তাড়াতাড়ি এই কাজগুলো করতে পারে, এত তাড়াতাড়ি এই করতে পারে। তোমরা ভাবতে কী করে হতে পারে, হয়তো তাদের মধ্যে এক্সট্রা কিছু পাওয়ার রয়েছে, এক্সট্রা কিছু কোয়ালিটি রয়েছে। তোমরা তখন ভাবতে যে আমার দ্বারা এই জিনিসগুলো হয় না। তো সেই জিনিসটাই দেখছো যে সেই পার্সনগুলি আজকে তাদের যে ডেলি রুটিন রয়েছে, সেই ডিসিপ্লিন যে লাইফ রয়েছে, সেটা মেনটেন হচ্ছে না। হতে পারে তারা সেই সময়ই ওঠে, সেই সব কিছুই মানে টাইম তাদের যেটা ছিল সেটা হচ্ছে, কিন্তু যে কাজগুলো তারা ওই সময় করতো সেই জায়গাতে তারা এখন প্ল্যান করে টাইম নষ্ট করে তোমার বিরুদ্ধে, বা তোমার বিরুদ্ধে গসিপ করে বিভিন্ন জায়গায়। মানে যেমন করে হোক তারা নিজেদের যে কোয়ালিটি টাইমটা ভুলভাল জায়গাতে নষ্ট করছে। মানে সময়ই নষ্ট যাকে বলে সেটা তারা এই সময় করছে, এতে কোনো সন্দেহ নেই। এবং এরা হয়তো খুব ফোকাসড পার্সন ছিল ফার্স্টে, বাট এদের যে ফোকাস যে জায়গাটা ছিল সেই জায়গাটাও পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এদের ফোকাসটা এখন পুরোপুরি তোমার দিকে চলে গেছে। তো মানে এরা নিজেকে হারিয়ে ফেলেছে। এই যে যুদ্ধ যেটা এরা নিজের দিক থেকে শুরু করেছে, মানে কোনো কারণ ছাড়াই বদলা নেওয়ার চিন্তাভাবনা এদের রয়েছে, এবং এই যে পুরো যুদ্ধ রয়েছে বা এরা মাথায় তৈরি করেছে যুদ্ধটা, সেই যুদ্ধে এরা নিজেকে হারিয়ে ফেলেছে, মানে নিজের সত্তাটাকে হারিয়ে ফেলেছে। এরা নিজের আত্মাটাকে তো অনেক আগেই নেগেটিভ এন্টিটিসের কাছে বিক্রি করে দিয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। বাট মানে আর যতটুকু বাকি ছিল সেটাও আর নেই এই সময় দাঁড়িয়ে। দেখতেই পাচ্ছ এদের এখন ফার্স্ট্রেশনের এনার্জি রয়েছে, এবং এদেরকে লেসন লার্ন করতেই হবে, কিছু করার নেই। যে মানে যে জিনিসগুলো তারা করেছে সেই কারণে এদেরকে বুঝতে হবে যে কি করেছে, কি ভুল করেছে, এবং কি মানে এদের করা উচিত এই সময়। মানে প্রায়শ্চিত্ত পাচ্ছি আমি। ওকে, তো সেই জিনিসটা পাচ্ছি। মানে বদলা নেওয়ার কথা এরা ভাবছে, কিন্তু এরা বদলা নিয়ে
কিছু করতে পারবে না, মানে বদলা নিতে পারবে না এরা। এদের পূর্বেও যেমন প্ল্যান নষ্ট হয়েছে, লাগাতার এদের প্ল্যান নষ্ট হয়ে যাবে, কারণ ভুল পার্সনের ওপর যদি ক্ষতির কাজ করা হয় এইভাবেই জীবন নষ্ট হয়। এবং এরা আবার এরকম বলে যে বেশ হয়েছে, এটা হওয়ারই ছিল, যা পাপ করেছে তাই ফল পাচ্ছে, মানে নিজেরা সব কিছু করলো, নিজেরা ধরো কারোর কোনো একটা জিনিস আছে তা সেটা নষ্ট করে দিল, দিয়ে ধরো সেই জিনিসটার কারণে কোনো একটা কেউ মানে তোমার পরিবারের বা কেউ কোনোভাবে সাফার করলো বা কিছু, তো বলবে দেখো পাপের ফল পেয়েছে, বাট এদের পুরো কর্তৃত্বটা এদের নিজেদের। তো এটা হচ্ছে এদের মানে ব্যক্তিত্ব, এটা হচ্ছে এদের বৈশিষ্ট্য, তো সেটা চেঞ্জ হবে না। কিন্তু যেটা বললাম যে এরা ডিস্টার্ব করা বা এরকম বদমাশি করা করবে, কিন্তু অ্যাকচুয়ালি এদের যে আসল যে চরিত্র সেটা কিন্তু সবাই দেখতে পাচ্ছে, এবং এদের লাইফে খুব শীঘ্রই কোনো একটা পার্সন প্রবেশ করবে যারা কিন্তু এদেরকে ল্যাক ফিল করাবে, মানে আরও বেশি ল্যাক ফিল করাবে, মানে আরও বেশি এদেরকে উত্তপ্ত করবে। হতে পারে এই পার্সনটা অলরেডি চলে এসেছে এদের লাইফে অনেকের ক্ষেত্রে, কারণ এটা টাইমলেস রিডিং, আর অনেকের ক্ষেত্রে আসতে চলেছে বা আসবে, যে এদেরকে ল্যাক ফিল করাবে যে দেখো, মানে তোমাকে উদাহরণ দিয়ে এই পার্সনটা এটা রয়েছে, তোমার সত্যি এই জায়গাতে প্ল্যান করা উচিত, তোমার সত্যি টাকা পয়সা খরচা হয়ে যাক ওটা কোনো ম্যাটার করে না, তোমার ঘুম নষ্ট হয়ে যাক, তোমার কাজ নষ্ট হয়ে যাক, তুমি যতটা উপার্জন করার ক্ষমতা ছিল যে সময়টাতে সেই উপার্জনটা হয়তো না হতে পারে, কিন্তু তোমার এই জায়গাতে জেতার খুব দরকার, কারণ তুমি দেখো এই পার্সনটা একদম খারাপ, তোমাকে বদলা নিতেই হবে, মানে এদেরকে না এদের রাগটাকে আরও বাড়িয়ে দেয়। এই কিছু পার্সন রয়েছে এদের লাইফে বা আসতে চলেছে, নতুন পার্সনটা খুব একটা পুরনো পার্সন না। ওকে, এরকম টাইপের কোনো মহিলা হতে পারে যে চুল এরকম খোপা করে বেঁধে থাকে, এরকম কোনো মহিলা থাকতে পারে যে এদের মানে রাগটাকে কিন্তু আরো বাড়িয়ে দেবে, বাড়িয়ে দিচ্ছে, যে করো করো করো, তুমি ঝগড়া করো। হয় না, একজন থাকে না যে পেছন থেকে শুধু পুশ করে যে যাতে অন্যের মধ্যে ঝগড়াটা ভালোভাবে বাঁধতে পারে, তো সেই পার্সন এদের লাইফে চলে এসেছে, প্রবেশ করে ফেলেছে, তো এদের রাগটাকে আরো বাড়িয়ে দেবে, এবং এদের ক্ষতির কাজের যে পরিমাণটা বা বদলা নেওয়ার যে ইচ্ছেটা রয়েছে সেটা আরও বাড়িয়ে দেবে। এরা দিন রাত শুধু বদলার কথাই ভাববে, খেতে বসে বদলার কথা ভাববে, ঘুম থেকে উঠে ভাববে, ঘুমোতে গেলে ভাববে, মানে ঘুমোতে পারবে না এরা, তো এরকম টাইপের এনার্জি এদের থাকবে। তো তোমরা দেখবে আগামী সময়ে দেখতে পাবে যে এদের বদলা নেওয়ার ইচ্ছেটা বাড়বে, এটা এরকম হচ্ছে না যে কমে যাচ্ছে, এই আগুন যেটা শুরু হয়েছে জ্বলছে সেটা আরও জ্বলবে, ঠিক এরকমভাবে। ওকে, এবং এই আগুনে এরা নিজেদেরকে যে শেষ করে ফেলেছে অলরেডি অনেকটাই, এবং বাকি যতটুকু রয়েছে সেটাও শেষ করে ফেলবে, এবং শুধু এরা একা শেষ হবে না, এদের পুরো পরিবার শেষ হবে, সেটা কিন্তু তোমরা নিজের চোখে এর প্রমাণ পাবে যে কিভাবে এরা একজন পিওর আত্মা, ভালো মানুষের বিরুদ্ধে লেগে, একজন মানে আসল ভক্ত যাকে বলা হয় তার বিরুদ্ধে লেগে কিভাবে নিজের লাইফটাকে নষ্ট করলো সেটা কিন্তু তোমরা দেখতে পাবে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং পাইল নাম্বার 1। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 2, তোমরা এরা সেফ শিফটের কার্ডটা চয়েস করেছো, বা তোমাদের যাদের জন্ম এপ্রিল, মে, জুলাই বা অক্টোবর মাসে। তো এই পার্সনটার ক্ষেত্রে আমি পাচ্ছি যে এই পার্সনটা তোমাদেরকে সম্পূর্ণ পার্সন হিসেবে দেখে, সম্পন্ন পার্সন হিসেবে দেখে। এই পার্সনটা দেখে যে তোমরা যে কোনো সিচুয়েশনকে পুরোপুরিভাবে চেঞ্জ করে দিতে পারো। তোমরা অনেকেই মানে 3D-তে রয়েছো, 3D থেকে 5D-তে চলে যেতে পারো, মানে এরকম টাইপের একটা এনার্জি রয়েছে যে একটা অজানা এনার্জি, অচেনা এনার্জি, তারা বুঝতে পারে না যে কী করে হয়, এবং যখন যখন তোমাকে দেখে তখন তখন তারা নিজেদের মধ্যে ল্যাক ফিল করে। এই মানে পাইলটাতে প্রবেশ করতেই আর কি আমার মাথা পুরো ধরে যাচ্ছে। এদের মাথার অবস্থা খুব খারাপ, মানে মাথার অবস্থা খারাপ এইভাবে আর কি, তোমার কথা ভেবে 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 এরা পুরো মানে মাথা যন্ত্রণা করিয়ে ফেলে, মানে যতক্ষণ না পর্যন্ত একদম মাথাটা পুরো সেই খারাপ অবস্থায় চলে যায় আর কি, মানে এত বেশি হেডেক চলে আসে ততক্ষণ পর্যন্ত এরা ভাবে আর কি, মানে যতক্ষণ পর্যন্ত মানে শেষ নিঃশ্বাস থাকবে আমি এরকম পাচ্ছি ততক্ষণ পর্যন্ত এরা রিসার্চ চালিয়ে যাবে তোমার উপর। এবং সবথেকে বেশি সমস্যা হয় তখনই যখন এত রিসার্চ করার পরও কিছু পায় না। তো সেই জিনিসটা পাচ্ছি এই পার্সনটার থেকে, এবং এই পার্সনটাকে দেখবে এই সময় তোমরা যেভাবে কিছু করো সেভাবে তোমাকে কপি করার চেষ্টা করছে। যদি তোমরা কোনো বাইরে প্রকৃতির সাথে টাইম স্পেন্ড করো, বসো কোথাও, সেখানে এনার্জি বোঝার চেষ্টা করো, তারাও কিন্তু সেমভাবে কিন্তু সেরকম জিনিস ফলো করছে, চেষ্টা করছে যে তোমার মতো করে করার। কিন্তু কারোর মতো করে কপি করলে তো সেই পাওয়ারটা, সেই স্পিরিচুয়াল পাওয়ার বা সেই জিনিসগুলো কি তার মধ্যে চলে আসবে, সেটা কখনোই আসবে না। তো সেই জিনিসটা আমি পাচ্ছি যে এদের কিছু স্পেল ওয়ার্ক ছিল, কোনো রকম কোনো নেগেটিভ স্পেল ওয়ার্ক তোমাদের উপর করেছিল, এটা তোমাদের পরিবারের কেউ হতে পারে, আশেপাশের কোনো পার্সন হতে পারে, যে স্পেল ওয়ার্কগুলো কোনোভাবে তোমার কারণে নষ্ট হয়ে গেছে। এবং এরা হচ্ছে স্পেল ওয়ার্ক করার মাস্টার পার্সন, মানে তোমরা এরকম একজন পার্সন যারা কোনো স্পেল ওয়ার্ক করো না, কিন্তু তোমাদের এই ক্ষমতাটা রয়েছে যে কোনো নেগেটিভ যদি ওয়ার্ক হয়ে থাকে সেটা মানে সমাজের জন্য হয়, তো মানুষের স্বার্থে তোমরা সেটাকে কিন্তু নষ্ট করে দাও যাতে সবাই ভালোভাবে থাকতে পারে, নো ম্যাটার আশেপাশের যত মানুষই তোমাকে খারাপ হিসেবে দেখুক বা কিছু, কিন্তু
এটা একদম পারফেক্ট কথা যে তোমরা সেই জিনিসটাকে চেষ্টা করো মানে ডিসমিস করার। তোমরা প্রকৃতির খেয়াল রাখো, তুমি চাও না যে কোনোভাবে কারোর ক্ষতি হোক। নো ম্যাটার, হতে পারে যে 90% লোক তোমার আশেপাশে তোমার শত্রু, কিন্তু তারপরেও 1-2% হয়তো ভালো আছে, যার কারণে, বা তোমার পরিবারের কেউ আছে বা কেউ আছে যার কারণে তোমরা ভাবো যে না, খারাপ মানুষরাও মানে ভালো থাক, হতে পারে তারা আমার শত্রু, কিন্তু যে লেভেলের ক্ষতির কাজ তারা করে রেখেছে সেটা থেকে তাদেরকে মানে কোনোভাবে আমাকে বের করতে হবে। তো তোমরা চেষ্টা করেছো কোনোভাবে, তো সেই চেষ্টাগুলো তাদের পছন্দ হয়নি। তারা বুঝতে পেরেছে যে এই জায়গাতে চেষ্টা হয়েছে, তাদের কোনো যে নেগেটিভ ওয়ার্ক ছিল সেটা তোমরা কোনোভাবে নষ্ট করার চেষ্টা করেছো, বা অনেকের ক্ষেত্রে তোমরা তাতে সফলও হয়েছো। কিছু কিছু ক্ষেত্রে চেষ্টা করেছো, কিছু কিছু ক্ষেত্রে সফল হয়েছো, যে জিনিসটা তারা কিন্তু মেনে নিতে পারছে না। তাই কোনোভাবে তারা কিন্তু মানে বদলা নেওয়ার চিন্তাভাবনায় রয়েছে, যে তারা ওই জায়গাতে ওই কাজগুলো করে রেখেছে যে ব্যাপারে কারোর খুব একটা বেশি ধারণা ছিল না, এবং যেখানে তোমাকে সেই পার্সনগুলো পছন্দ করে না, 90% লোক পছন্দ করে না, কথা বলে না তোমার সাথে, তারপরও তুমি তাদের জন্য কেন উপকার করতে গেছো? তুমি কে মহান দেখাতে চাও নিজেকে? আর মানে তুমি যে মহান দেখাচ্ছ সেটাও না, তুমি তো কাউকে বলে করছো না, বাট তারপরেও কিন্তু তাদের এরকম সমস্যা রয়েছে। এবং তোমাদের যে ওয়ার্কটা, যেটা বললাম, তোমাদের কাজ কর্মক্ষেত্র, এটা যদি কোনো তন্ত্রমন্ত্রের ব্যাপার নাও হয়ে থাকে, এটা হতে পারে কারো কারোর সাথে রেজোনেট করবে। এছাড়াও তোমরা যে কাজ করো, তোমরা যে ওয়ার্ক করো, সেই কাজটাও কিন্তু তাদের পছন্দ হয় না। তোমাদের অনেকের ওয়ার্ক এরিয়ার কোনো পার্সন হতে পারে যারা তোমাদের সাথে তাদের নিজেদের যে ওয়ার্কটা আছে সেটা খুব তুলনা করে। তোমার ওয়ার্ক এথিক্সটা পুরোপুরি আলাদা, যেটার সাথে কারোর তুলনা হয় না। তোমরা কিছু নতুন জিনিসের জন্ম দাও, তোমরা পুরো ক্রিয়েটিভ একজন পার্সন, তোমাদের কাছে অনেক নতুন আইডিয়া রয়েছে। তো সেই জিনিসটা তাদের কিন্তু কোনোভাবেই মানে হজম হয় না বললে কিছু ভুল হবে না। এবং তোমাদের যে রোম্যান্টিক যে ইন্টারেস্ট রয়েছে, বা তোমাদেরকে অনেক মানুষ প্রপোজাল দেয়, সেই জিনিসটা তাদের পছন্দ হয় না। এছাড়াও তোমরা দেখতে খুব সুন্দর, সেই জিনিসটা তাদের একদম ভালো লাগে না। নো ম্যাটার তোমরা নিজেকে যেভাবেই দেখো না কেন, বাট তাদের চোখে তোমরা কিন্তু সুন্দর, এবং তোমাদের সুন্দর লাভ লাইফ বা ম্যারেজ লাইফ রয়েছে, যে জিনিসটা তারা মেনে নিতে পারে না। তো সেই কারণেও অ্যাকচুয়ালি খুব সমস্যা রয়েছে তাদের। তারা বদলা নিতে চায় যে কেন তোমরা ভালোভাবে থাকবে, কেন তোমরা মানে এরম করবে। এবং তোমরা হয়তো এদের কোনো স্পেল ওয়ার্কের ব্যাপারে বা এরা যে কি করে সেটার ব্যাপারে বলেছো, এবং যে কারণে তারা ইজিলি সেই স্পেলগুলো করতে পারে না, ওকে, তোমার কারণে। তো সেইটাও একটা তাদের রাগ রয়েছে। এবং এর কারণে হতে পারে যে পার্সনগুলোকে আগে হয়তো বলতে হতো না যে তারা এই কাজটা করবে, তো তাদের সাথে এখন হাত মেলাতে হয়েছে যে আমরা তোমার সাথে হাত মেলাচ্ছি, এই পার্সনটার বিরুদ্ধে এই কাজটা করব। বাট সেটা হতে পারে যে শুধু তোমার বিরুদ্ধেই কাজটা হচ্ছে না, সেখানে হয়তো যাদের সাথে হাত মিলিয়েছে তাদের ওপরেও কাজটা করবে, কিন্তু অ্যাকচুয়ালি হাত মিলিয়ে রেখেছে যাতে কাজটা মানে সম্পন্ন করতে পারে। তো সেরকম কিছু এরা কিন্তু করতে থাকে, এরা মানে সবসময় করতে থাকে এরকম টাইপের কাজ। ইয়েস। এবং এদের কোথাও না কোথাও মনে হয় তোমার এই ওয়ার্ক এথিক্স, তোমার এই কাজ কোনো না কোনোভাবে তাদেরকে ভবিষ্যতে প্রচুর সমস্যা দেবে। যেটা বললাম যে এদের হয়তো কোনো কিছু তোমরা জানো, বোঝো, তো সেই জিনিসগুলো যদি উঠে যায়, সেই কাজগুলো যদি উঠে যায়, এখনো পর্যন্ত অনেকের ক্ষেত্রে হয়নি, অনেকের ক্ষেত্রে হয়ে গেছে, বাট বেশিরভাগ ক্ষেত্রে পাচ্ছি যে হয়নি। তো সেই কাজগুলো যদি উঠে যায় তাহলে তাদের মানে সব কিছু চলে যাবে, তারা যতটুকু মানে তৈরি করেছে সব চলে যাবে। এবং স্ট্রং ইমোশনস রয়েছে তাদের তোমাদের প্রতি, মানে রাগ হয় প্রচুর তোমাদের প্রতি। তোমাদের এই যে নতুন সূচনাটা, তোমাদের এই যে নতুন তুমিটাকে তারা মেনে নিতে কোনোভাবেই পাচ্ছে না। ইয়েস, এই পার্সনটা কোনো রকম টু ফেসড পার্সন, মানে এর দলেও রয়েছে, ওর দলেও রয়েছে, এরকম টাইপের কোনো পার্সন। এরা তোমার ওয়েলথ এরিয়া অ্যান্ড রিলেশনশিপ এরিয়াতে প্রচুর ওয়ার্ক করেছে, যারা বদলা নিতে চায়। এবং আমি পাচ্ছি মহাদেবের এনার্জি পাচ্ছি এখান থেকে, বাবা কাল ভৈরবের এনার্জি পাচ্ছি এখান থেকে কোনোভাবে। ইয়েস, ডগ স্পিরিট রয়েছে তোমাদের সাথে, যে কারণে তাদের মানে কোনো উল্টোপাল্টা কাজ তোমার বিরুদ্ধে আজ পর্যন্ত সফল হয়নি। তো সেই জিনিসটা আমি পাচ্ছি। এরা অনেকভাবে সমস্যা করার চেষ্টা করেছে তোমার লাইফে, তোমাকে বিরক্ত করা, মানে ইচ্ছে করে এমন এমন জিনিস করেছে যেখানে মানুষ ইজিলি রিয়াক্ট করবে, কিন্তু তোমরা এত ধৈর্য কোথা থেকে পাও সেই জিনিসটা তারা জানে না যে কী করে হতে পারে। এবং তোমাদেরকে প্রত্যেকবারই, যেটা বললাম যে খারাপ সময় তোমাদের যে ঈশ্বর রয়েছে, তোমাদের যে আরাধ্য দেবদেবী রয়েছেন, তিনি কিন্তু প্রচুরভাবে কিন্তু প্রোটেক্ট করেন। ফার্স্ট পাইলেও পেলাম যে আরাধ্য দেবদেবী প্রচুরভাবে হেল্প করেন, এবং তোমাদের পাইলেও পাচ্ছি। তো তোমরা সবাই খুব পিওর সোলেরা আজকে রিডিংটা দেখছো, তাই কারণে এই রকম এনার্জি আসছে। তো মানে কোনো কারণ হয় না, মানে এদের হচ্ছে যে খারাপ কর্তুতটা তোমাকেও এফেক্ট দিচ্ছে এবং অন্যদেরকেও এফেক্ট দিচ্ছে। সেই খারাপ কর্তুতটার ব্যাপারে তুমি কেন মানে কাউকে বললে, বা তুমি কেন সেই জিনিসটা স্টপ করার চেষ্টা করছো, তুমি কেন ওই জায়গাতে মানে বন্ধ করতে চাইছো? কারণ তাদের
রাজত্ব এইভাবেই চলে এসেছে আজ পর্যন্ত। তারা কোনো এমন রাজা না যে সামনাসামনি যুদ্ধ করতে পারবে, বা এমন কোনো রাজা না যারা সৎ পথে চলে, যে হ্যাঁ তুমি কোনো কোশ্চেন বললে তার অ্যান্সার তারা একদম অনেস্টির সাথে দেবে। তারা এরকম পার্সন না। তারা রাজত্ব এইভাবে তন্ত্রমন্ত্র করে এবং পেছনে মানে আঘাত করেই চালিয়ে এসছে। তো তোমাদের মতো পার্সনের সাথে তারা কোনোদিন ডিল করেনি। এই কারণে তোমরা প্রচুর নতুন একটা এনার্জি, এবং এরা এই সময় কিন্তু খুব অ্যাক্টিভ রয়েছে, এদের এনার্জি খুব অ্যাক্টিভ রয়েছে। কার্ডটা পড়ে গেল নিচে। এই পার্সনটা কোনোভাবে তোমাদের ওয়ার্ক এরিয়ার কেউ হতে পারে, অ্যান্ড অনেকের ক্ষেত্রে এই পার্সনটা কোনোরকমভাবে তোমাদের ওয়ার্ক এরিয়াতে খুব সমস্যা দিয়েছে, প্রচুরভাবে সমস্যা দিয়েছে। সেটা মানে বলার মতো না, এরকম টাইপের সমস্যা তারা দিয়েছে। এবং তোমাদের যে ফোকাসটা তোমাদের কাজে, সেই জিনিসটা তারা একদম পছন্দ করে না, যে তোমরা সবসময় কাজ 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 করো এবং তোমরা সবসময় নিজেদের চরকায় তেল লাগাও। মানে কে কি করলো, কে কি বললো, ওইসব দিকে ফোকাস দাও না। যেখানে আর 5টা লোক সবাই কিন্তু মানে তাদের মতো করেই চলে, ডাইরেক্ট ইনডাইরেক্ট ওয়েতে। মানে ধরো এই পার্সনটা কোনোভাবে একটা ভালো পজিশনে রয়েছে, এমনিতেই আমি পাচ্ছি এই পার্সনটা কোনো ভালো পজিশনে রয়েছে। এই পার্সনটার স্পিরিচুয়াল ব্যাপারে অনেক নলেজ রয়েছে এবং স্পিরিচুয়াল ব্যাপারে খুব আগ্রহ রয়েছে, মানে বাট ভালো দিকে না, খারাপ দিকে। এটা অনেক তান্ত্রিক মৌলবীর কাছেও যায়। তো এই পার্সনটা কোনোরকম ভালো পজিশনে রয়েছে, টাকা খরচা করে, বিভিন্ন তন্ত্রমন্ত্রের কাজ করে এবং সেই সব কিছু জ্ঞান ট্যান সব কিছু নিয়ে রেখেছে আর কি। মানে কোনো কথা বলতে গেলে জ্ঞানের কথা অনেক দেবে, বাট সেই জিনিসগুলো নিজেরা লাইফে পালন করে না। এবং আশেপাশের সবাইকে যেভাবে চাই সেভাবেই, যে একটা মহিলা মানে এইভাবে চলবে, গসিপ করুক, টাইম নষ্ট করুক, ছেলেমেয়ের দিকে কম ফোকাস দিক, আচ্ছা বাচ্চারা এভাবে থাকুক, মানে একটা তাদের মাথায় একটা মানে ধারণা তৈরি আছে আর কি, যে এইরকম টাইপের হলে এরকম টাইপের হবে। মানে এরা তো দেখে এসছে, এরা যথেষ্ট নলেজ রয়েছে, তো এরা জানে যে কিভাবে একটা পার্সন চললে পরবর্তীকালে গিয়ে বিশেষ কিছু করে উঠতে পারবে না। এদের নিজস্ব সন্তান রয়েছে, ওকে, এবং এরা চায় যে এদের সন্তান যেমন করে হোক মানে এগিয়ে থাকবে, যতটা পারবে এরা যে কম্পিটিশন রয়েছে সেটাকে কমানোর চেষ্টা করে সবসময়। তো মানে এদের যে প্রফেশনাল লোক রয়েছে, সেই প্রফেশনের যে আর 5টা ছেলে মেয়ে রয়েছে, মানে তাদের থেকে সবসময় যাতে এদের ছেলে মেয়ে এগিয়ে থাকে, সেই রকম টাইপের একটা চিন্তাভাবনার জন্য এরা সবসময় কিন্তু এইভাবে ওয়ার্ক করতে থাকে বিভিন্ন সময়ে। বাট তোমার কারণে সেটা হচ্ছে না। তোমাকে কে এত সত্যবাদী হতে বলেছে? তোমাকে কে এত সত্য বলতে বলেছে? বা এটা তোমার ওয়ার্ক এরিয়ার এমন কোনো পার্সন যাদের কোনো অনৈতিক কাজ নষ্ট হয়ে গেছে, তারা হয়তো মিথ্যে কথা বলে বিভিন্ন জিনিস বিক্রি করে লোককে ভরসা দেয় যে দেখো এটা ঠিক, এটা ভালো, তুমি নাও, তোমার এটা উপকার হয়ে যাবে, রাতারাতি এটা তোমার জন্য একদম ওয়ার্ক করে দেবে, হয় না? বিভিন্ন রকম মিথ্যে কথা বলে বিভিন্ন জিনিস কেনা বেচা মানে বেচে আর কি। তো সেই যে মানে বিক্রি করাটা, সেটা হয়নি তোমার সাথে, ওকে, তোমার কারণে হয়নি আর কি, বা তোমার ওপরেও হয়তো এটা অ্যাপ্লাই করতে চেয়েছিল কিন্তু সেটা হয়নি। মানে কোনোভাবেই কোনো জিনিস এরা তোমার ওপর কিছু করে উঠতে পারেনি, যে কারণে এদের কিন্তু খুব সমস্যা হচ্ছে এই সময়। এবং এরা হয়তো এমন কোনো পার্সন যারা তোমাদের খারাপ সময়ে যে জিনিসগুলোর বিরুদ্ধে তোমরা বলেছিলে যে এই জিনিসগুলো ভালো না, তোমাকে চেক করতে এসেছিল, এবং মানে এটাও সবার সামনে প্রমাণ করতে এসেছিল, দেখো যে হচ্ছে এই পার্সনটা তো বলে, আমি এটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি, তুমি হয়তো স্টোন, মাদুলি কবচ এগুলোতে তোমরা মানো না, তোমরা সবসময় মনে করো যে আগে কাজ করতে হবে, কাজ করলে তারপরে যে কোনো জিনিস হবে। ওগুলো কোনোভাবে কাউকে কোনোভাবে এফেক্ট দেবে না। যে মানুষটা সৎপথে রয়েছে এবং হার্ড ওয়ার্কিং, তার জন্য সব কিছু অ্যাচিভ করা সম্ভব। স্টোন, কবচ, মাদুলি ওইভাবে কিছু দেবে না কাউকে, আর ওইভাবে কেউ পরীক্ষায় পাশ করতেও পারবে না, ওকে, এটা একটা ট্রুথ। এবং সেই ক্ষেত্রে যারা মানে এই রকম টাইপের প্রফেশনে রয়েছে বা কিছু, তো সেই ক্ষেত্রে তারা কি করেছে, তোমার ওপর কাজ করে মানে তোমার সময়টাকে খারাপ করে দিয়ে তোমার খারাপ সময় তোমাকে স্টোন বিক্রি করতে এসছে তোমার কাছে, বাট তুমি নাওনি। তো তোমার ওই কাজের জন্য মানে তোমার না নেওয়ার জন্য তাদের যে কথাবার্তাগুলো লোককে বলেছিল, দেখো এবার ঠিক নিয়ে নেবে, দেখো এবার মানে সময় এবার হচ্ছে যে বলে না যে উট পাহাড়ের নিচে এসছে, তো সেই সব কিছুই হয়নি। তো তাতে তারা অবাক। এবং তোমাদের যে এই যে মেন্টাল স্ট্রেংথ, মেন্টালি তোমরা এত স্ট্রং, সেই জিনিসটা তারা সহ্য করতে পারে না। এবং তোমাদের মেন্টাল স্ট্রেংথটা এত বলেই তোমরা কোনোরকমভাবে কোনো কিছু সাহারা নিতে পছন্দ করো না। এবং যারা এইসব জিনিস নিয়ে ব্যবসা করছে, তারা কি এইসব জিনিসে বিশ্বাস করে না? তারা অবশ্যই বিশ্বাস করে, কিন্তু তারা নিজেরাও জানে যে হার্ডওয়ার্কটা মেন দরকার। তো সেরকমই আমি এটা জাস্ট এক্সাম্পল দিলাম। তো এরকম কোনো প্রফেশন রয়েছে যেখানে কিছু অনৈতিক কাজ হয়, কিন্তু তুমি সেখানে অনৈতিক কাজ করো না, বাট তারা করে, এবং তোমার কারণে তাদের অনৈতিক কাজ করাটা কিন্তু সমস্যায় দাঁড়িয়েছে আর কি, বাধাপ্রাপ্ত হয়েছে। এটাই হচ্ছে মেন বক্তব্য, যে কারণে তারা কিন্তু বদলা নিতে চায় তোমার থেকে, যে এত বেশি ভদ্রতা, এত বেশি সততা কোনো প্রয়োজন নেই, তোমরা আমার মতো হও। এরা হয়তো তোমাকে বিভিন্ন রকম কমেন্ট মেসেজ করে ট্যাকটিস বলে,
তোমরা জানো যে আমার সাথে কেন এই পার্সনগুলো কোনোদিন কিছু বলে না বা কোনোদিন কিছু করে না, জানো? কারণ আমরা এইভাবে চলি তো তোমরা সেভাবে চলতে পারো, কিন্তু তোমরা তাদের কথাতে কোনোদিন কান দাও না বা তারা যেভাবে চলে সেইটা নিজেদের উপর অ্যাপ্লাই করো না, শেখো না, কারণ খারাপ জিনিস শেখার প্রয়োজন হয় না, ঠিক আছে? তো তারা বিভিন্ন উল্টোপাল্টা কথা হয়তো তোমাকে বলেছে রেগে, কিন্তু তোমার তাতেও কিছু যায় আসে না, কারণ খারাপ পার্সনদের কাছ থেকে কিছু বুদ্ধি নেওয়ার কোনো মানেই হয় না এইসব উল্টোপাল্টা বুদ্ধি। যে কীভাবে তোমাকে চালাকি করতে হবে, কীভাবে বদমাশি করতে হবে, কীভাবে বিভিন্ন রকম খারাপ কাজ করে লোকের সামনে ভদ্র সেজে থাকতে হবে, ওই জিনিসগুলো শিখে কোনো লাভ হবে না, কারণ আসল চরিত্র আজ না হোক কাল তো বেরিয়ে আসবে। বাট এরা কি করবে আর কি, এরকম টাইপের মানে ম্যানিপুলেশন এরকম টাইপের কাজ এরা করতে থাকে সবসময়। স্পেসিফিক্যালি আমি পাচ্ছি তোমাদের ওয়ার্ক এরিয়াতে বা তোমাদের ওয়ার্ক এরিয়ার ওপর যাদের প্রচুর রাগ রয়েছে বা হিংসা রয়েছে, এটা যদি অন্য কোনো প্রফেশনাল পার্সন হয়। ইয়েস, এবং প্রত্যেকবার যখন এরা কোনো রকম কারোর সাথে কথা বলছে বা কোথাও যাচ্ছে, গুড নিউজ পাচ্ছে তোমার ব্যাপারে, যে তোমার লাইফে এই চলছে ভালো, এই হচ্ছে ভালো, তোমার ব্যাপারে মানুষ তারিফ করছে যে হ্যাঁ তোমরা খুব ব্যালেন্সড পার্সন, তোমাদের মানে যেদিকে যাওয়ার কথা সেদিকে যাচ্ছ, তো এই সকল শুনে তারা কোনোরকমভাবে আরও বেশি রেগে যায়। তারা নিজেদের লাইফটাকে কোনোভাবে ব্যালেন্স করতে পারে না। এরা খুব মানে ইনডিসিভ, মানে এদের ডিসিশন নেওয়ার ক্ষমতা খুব একটা নেই। এরা যা ডিসিশন নেয় সেটা মানে লোকের কথা শুনে হয় আর কি। মানে এদের হয় না যে বলে না যে যেভাবে সমাজ চলছে কেউ যদি বলে দেয় এইভাবে, তো সেটাই তারা বিশ্বাস করবে। মানে এদের ব্রেন ওয়াশ করতে কারোর সময় লাগে না, এরা তাড়াতাড়ি ব্রেন ওয়াশ হয়ে যায়। ওকে, নো ম্যাটার এরা যতই নিজেদেরকে বুদ্ধিমান মনে করুক বা কিছু, কিন্তু এরা মানে সত্যটা কোনোদিন দেখতে পায় না, কারণ এরা লোকের কথা শুনে বেশি নাচে আর কি। তো সেই কারণেও এরা ভুলভাল ডিসিশন প্রচুর নিয়েছে এদের জীবনে, এবং এদের দ্বারা তোমরা কোনোদিন ব্যাকডাউন হওনি। এদের কাছে হয়তো অনেকেই মানে মাথা নত করে ফেলেছে, অনেকেই বলে দিয়েছে আর পারবো না, কিন্তু তোমরা এখনও পর্যন্ত স্ট্রেংথ তোমাদের যে রয়েছে, স্ট্রংভাবে তোমরা দাঁড়িয়ে রয়েছো, কারণ তোমরা সত্য কখনোই মিথ্যের সামনে ঝুঁকবে না, এটা হচ্ছে মেন কথা। এবং কিছু কিছু পার্সনকে সত্যের প্রতীক হিসেবে পাঠানো হয়েছে, তো তারাই যদি ঝুঁকে যায় কী করে হবে? ভগবান তো সেই সিস্টেম তো চেঞ্জ হবে না, না মানে ভগবানের একটা সিস্টেম রয়েছে, সেই সিস্টেম কি নষ্ট হয়ে যাবে? সেটা কখনো সম্ভব না। দেখতেই পাচ্ছ ডগ স্পিরিট। এবং কোনোরকমভাবে এরা হয়তো যখন পারেনি তখন তোমাদের সাথে হাত বাড়ানোর চেষ্টা করেছিল কোনোভাবে, কারোর মানে কোনো এদের চেলা বা কোনো এদের যে থাকে আর কি এরকম টাইপের পার্সন এদের হয়ে কাজ করে তাদের দ্বারা, কিন্তু সেটাও দেখেছে যে না তোমরা হাত মেলানোর পার্সন না, সেটাতে আরও তাদের মাথা গরম হয়েছে যে ঠিক আছে তোমাকে আমি তোমাকে আমি ডমিনেট করতে পারছি না, তো তুমি আমার দলে চলে আসো, তোমার আইডিয়া বুদ্ধি সব নিয়ে আমি মানে একটা ভালো আরও বেশি আমি নিজেকে স্ট্রং করবো, এবং তারপরে তোমাকে মানে কি করার বা কীভাবে বোঝাতে হয় বুঝিয়ে দেবো, এরকম টাইপের একটা চিন্তাভাবনা তাদের ছিল, কিন্তু সেটাতে তারা কোনোভাবেই সফল হয়নি। মানে তোমার থেকে তোমার বুদ্ধি সব নিয়ে নেবে বা তোমাকে জেনে নেবে, এবং তারপরে আর কি তোমার বিরুদ্ধে তোমার কথাগুলোকেই ইউজ করবে, সেটা হয়নি। তো সেই কারণে আরোই এদের কিন্তু সমস্যা হয়েছে, কারণ তোমরা সেখানে একটা ডিফারেন্ট রোল প্লে করেছো, নিজেদেরকে একটা অন্যভাবে তোমরা রিপ্রেজেন্ট করেছো। মানে তোমরা যেন জানতে তারা এভাবে তোমাদের সাথে দেখা করতে আসবে, কথা বলতে আসবে বা কাউকে পাঠিয়ে কীভাবে কি বলবে, সেগুলো সব কিন্তু তোমরা জানতে, এরকম টাইপের এনার্জি। এবং যেটা তারা ভেবেছিল তোমার বিরুদ্ধে কিছু খারাপ কিছু বলবে বা কিছু, সেখানে দেখছে যে তারা যে কথাগুলো বলেছিল সে কথাগুলো এতটাই খারাপ ছিল, মানে তোমরা সেই কথাগুলোর কিছু হয়তো টুকটাক কিছু হয়তো ছড়িয়েছিল, তাতেই তাদের অবস্থা খারাপ হয়ে গেছে। যদি তোমরা তাদের প্রত্যেকটা কথা যা যা বলেছিল তোমাকে সেগুলো বলতে, তাহলে কী অবস্থা হতো তাদের, তো সেটাও তারা ভাবছে। কারণ অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, তারা কীরম চরিত্রে সবাই জানে, তো তোমার প্রমাণ করতে বা তোমার বোঝাতে সময় বেশি লাগবে না যে সে কে, তো সেটা হচ্ছে ব্যাপার। কিন্তু তোমরা করোনি, তোমাদের ওই সব মানে সিলি গেমসে টাইম নষ্ট করার টাইম নেই, সেটাও তাদের সমস্যা। যে একটু টাইম নষ্ট করো, তুমি কি করছো সারাক্ষণ, তুমি কেন টাইম নষ্ট করছো না, একটু ফোকাস দাও। তো ব্যাপারটা হচ্ছে এরকম, তোমরা কেন চোখ বন্ধ করে বসে রয়েছো, দেখতে পাচ্ছ কার্ডটায়, তো সেটা হচ্ছে ব্যাপার এদের। এই কারণে এরা বদলা নিতে চায় তোমার থেকে, যে তোমরা এদের সমস্ত আসল তথ্য বের করে দিয়েছো। তো এটাই ছিল তোমাদের জন্য পাইল নাম্বার 2। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 3, তোমরা এটা অ্যালকেমিস্ট কার্ডটা চয়েস করেছো বা তোমাদের জন্ম জানুয়ারি, মার্চ, সেপ্টেম্বর বা ডিসেম্বর মাসে। তো
এই পার্সনগুলো কোনো রকমভাবে তোমাদেরকে বিভিন্ন ছোটোখাটো বিষয়ে খুব ডিস্টার্ব করে, মানে এটা ডিস্টার্ব এনার্জি পাচ্ছি, তন্ত্রমন্ত্রের থেকে বেশি হচ্ছে কোনোভাবে ডিস্টার্ব করা, মানে কোনো একটা কথা এমন বলে দিল যেটা তোমাকে এফেক্ট করতে পারে, এরকম টাইপের কাজ এরা করে। এবং মানে কোনো কথাটাকে ঘুরিয়ে একদম অন্যদিকে নিয়ে চলে যাওয়া, মানে নিজে যেটা বলবে ঠিক আছে, কিন্তু কেউ যদি সেটার পরিপ্রেক্ষিতে কিছু বলে তখন বলবে যে না তুমি ভুল বলেছো, মানবে না, মানে মিথ্যে কথা বলাতে একদম এক্সপার্ট পার্সন, এরকম কোনো পার্সন আমি পাচ্ছি। ওকে, অ্যান্ড তাদের সেই যে মিথ্যেগুলো মানে যত জায়গায় হতে পারে, তারা মিথ্যে কথা বলে নিয়ে সব ঠিক হয়ে যায়, কিন্তু তোমার কাছে সেই মিথ্যেগুলো কোনোভাবেই হয় না। তুমি সেই তাদের মিথ্যে এনার্জিগুলোকে মানে পুরো যেন বলে না দুধ কা দুধ পানি কা পানি, সেরকম করে দাও আর কি, মানে পুরো সেপারেট করে দাও। মানে এখানে দেখতে পাচ্ছ পুরো সেপারেট করে দাও যে এটা হচ্ছে দুধ, এটা হচ্ছে জল, মানে এটা সত্য, এটা মিথ্যে। ওকে, এরকম টাইপের তোমরা বুঝিয়ে দাও, বা এটা ইললজিক্যাল কথাবার্তা তোমার, এটা লজিক্যাল কথাবার্তা, নো ম্যাটার, তারা ঝগড়া এনার্জিতে থাকতে পারে, যে জিনিসটা তাদের পছন্দ হয় না। ইয়েস, গ্রেট গুড ফরচুন তোমাদের সাথে রয়েছে, যেটা তারা একদম পছন্দ করে না। এবং তোমাদের টাকা পয়সার ব্যাপারে তাদের খুব ধারণা রয়েছে, তারা হয়তো বিভিন্নভাবে তোমাকে জিজ্ঞেসও করে, হতে পারে এই পার্সনগুলো খুব ফাইন্যান্সিয়ালি স্টেবল, কোনো এদের স্টেবল জব রয়েছে, বাট তারপরেও এরা তোমাদের কাছ থেকে জানতে চায় যে কী আছে না আছে, টাকা পয়সার এরিয়াটা খুব তাদের চোখে লাগে, এবং তোমাদের মানে খুব ভালো ভাগ্য রয়েছে যেটা তারা একদম সহ্য করতে পারে না, এবং খুব ভালো লাভ লাইফ রয়েছে। ইয়েস, এবং তোমাদের বিউটিটাও তারা খুব একটা পছন্দ করতে পারে না, এটা হচ্ছে তাদের মেন কারণ, মানে বদলা নেওয়ার। হতে পারে এটা তোমাদের পরিবারের কোনো পার্সন, যে পার্সনটাকে পরিবারের সবাই আগে খুব দেখতে সুন্দর বলতো, কিন্তু মানে তোমার যে গ্লো আপ হয়েছে তারপর থেকে কিন্তু কোনোভাবে এরা সেই যে জায়গাটা পায় না। হতে পারে এদের হাজব্যান্ডই কোনোভাবে এদেরকে আগে খুব বলতো যে তোমরা খুব দেখতে সুন্দর, এই সেই। ওকে, বাট যত সময় গেছে, দেখো যেটা বললাম, যত সময় গেছে এদের বিউটিটা কোনোভাবে নষ্ট হয়ে গেছে, কারণ এরা কোনোভাবে তোমাদের উপর বিউটি স্পেল করা প্রচুরভাবে নেগেটিভ ওয়ার্ক করেছে, খাবারের সাথে এমন কিছু মিশিয়েছিল যেটা তোমাদের বিউটিটাকে নষ্ট করতে পারে। তো এরকম টাইপের প্রচুর ওয়ার্ক এরা করেছে, মানে হিংসার কারণে। তোমরা কোনো রকম রিলেশনশিপে থাকতে পারো, দেখতেই পাচ্ছ। ইয়েস, অ্যান্ড প্রচুর রেসপেক্ট তোমরা পাচ্ছ। এই পার্সনটা খুব রেসপেক্টের ভুকা টাইপের, যে এদের সম্মান খুব প্রিয় আর কি, হয় না একজন পার্সনের, মানে প্রত্যেকটা পার্সনের আলাদা আলাদা শখ থাকে। তো এই পার্সনটার ব্যাপার হচ্ছে যে এদের শখটা হচ্ছে মানে সম্মানের, মানে লোকে একটু তারিফ করবে, সেটা সুন্দর বলতে পারে, সেটা চরিত্র ভালো বলতে পারে, সেটা যেমন করে হোক তারিফ করবে, নো ম্যাটার এদের চরিত্র ভালো নাও হতে পারে, এদের দেখতে সুন্দর নাও হতে পারে, বাট মানে সব জায়গাতে যেন লাইম লাইটটা যেন এরা নিতে পারবে। তো সেই রকম যে জায়গাটা রয়েছে, সেই জায়গাটা এরা কোনোভাবেই এখন পাচ্ছে না তোমার কারণে। তোমরা হয়তো এমন কোনো পার্সন ছিলে যারা খুব স্টুডিয়াস টাইপের, বা এমন পার্সন যারা খুব একটা বেশি হেলথের কেয়ার বা স্কিন কেয়ার বিউটির ব্যাপারে খুব একটা বেশি ধারণা নেই, এইসব ব্যাপারে অত জানতে না। কিন্তু যত বয়স গেছে, যত দিন গেছে, তোমরা হয়তো এইসব ব্যাপারে খুব ফোকাস দেওয়া শুরু করেছো, বা এইসব নিয়ে খুব চর্চা করা শুরু করেছো, যে কারণে তোমরা তোমাদের রূপটাকে অনেক বেশি এনহ্যান্স করেছো। আগে যে জায়গাতে ছিল তোমাদের বিউটিটা, সেই জায়গায় এখন নেই। এবং এরা হয়তো এরম সবার সামনে বলে বেড়ায় যে ও মানে সুন্দরতা, ওই বিউটি, এইসব শোনাও পাপ, এইসব আমার কিছু যায় আসে না, বিউটি নিয়ে কী হবে। এদিকে বারবার মুখে ক্রিম ঘষে, বারবার এই একটু এটা হয়ে গেল মুখে, এটা দাগ, এটা হয়ে গেল, ওই হয়ে গেল, এগুলো নিয়ে ছোটো ছোটো জিনিস নিয়ে খুব চিন্তা করে। কতবার যে ডার্মাটোলজিস্ট বা এই সব যে ডাক্তার হয় আর কি, যে স্কিনের, তাদের কাছে দেখিয়ে এসছে, আর এদিকে কমেন্ট করবে এরকম উল্টোপাল্টা। মানে এদের ব্যাপারটা হচ্ছে কি, লোকে তো আর দেখতে যাচ্ছে না আমি কোন ডাক্তার দেখিয়ে এলাম, লোকে তো আর দেখতে যাচ্ছে না আমি নিজে মাথায় কী ভাবি, আমি লোকের সামনে একটা এরকম বজায় রাখবো যে ওটা কোনো ম্যাটার করে না, যেহেতু আমার এখন সময়টা এরকম চলছে, আমি কিছু ম্যাটার মানে এটা আমি এখন নিজেকে এইভাবে দেখাবো। কিন্তু আগেই সেই রূপ নিয়ে প্রচুর বড়াই করা এবং তোমাকে ছোট করা, এই তুমি কালো, তুমি বেটে, তুমি এই, তুমি সেই, তোমার এটা খারাপ, তোমার নাকটা এরকম, তোমার চোখটা এরকম, মানে কিছু বাদ দেয়নি, তোমার নখটা এরকম, কিচ্ছু বাদ দেয়নি। সেই পার্সনই আবার কমেন্ট করে বলবে, বা কাউকে বলছে যে ওই সব রূপ টুপ এগুলো বাজে জিনিস, এগুলো কি চর্চার বিষয়, এগুলো ভালো না। এরকম না যে তাদের একদম স্পিরিচুয়াল শিফট হয়ে গেছে, আধ্যাত্মিক পার্সনে পরিণত হয়ে গেছে হঠাৎ করে, বা আধ্যাত্মিক পার্সনে পরিণত হয়ে গেলেও একটা পার্সনের যে বৈচিত্র্য বৈশিষ্ট্য আছে সব চেঞ্জ হয়ে যায় না। ওকে, কারণ আফটার অল মানুষ, ভগবান না কোনো। তো সেটাই, এবং এটা কলিযুগ। তো সেই হিসেবে এদের যে মুখের কথা আর এদের যে কাজ, সেটার কোনোভাবেই মিল নেই। একটা যে মানুষের বেসিক নিডস রয়েছে, বেসিক যে জিনিসগুলো রয়েছে, সেগুলো তো অবশ্যই থাকবে। হতে পারে কিছু কিছু জায়গাতে পুরোপুরি শেষ হয়ে যায় শখ, কিন্তু সব জায়গাতে সবার শেষ হয় না। এবং কোনো জিনিসটা সে যদি কোথাও চর্চা করছে, তার মানে এখনও পর্যন্ত তার শেষ হয়নি। যে মানুষটা সত্যি সত্যি কোনো রকমভাবে, মানে ধরো বিউটি রিলেটেড কোনো ব্যাপার রয়েছে, সে সুন্দরতা বা ড্রেসিং সেন্স এইসব তার কাছে আর কোনো ম্যাটারই করে না, তো ভুল করেও সে দেখতে যাবে না যে ইউটিউবে কোন মানে ভিডিওতে কে কীরকম ড্রেস পরেছে তার নিয়ে চর্চা করা, বা সেখানে যে একটা কমেন্ট করার টাইম তার থাকবে না, তার ইচ্ছে হবেই না, সে ওগুলোর থেকে মানে আলাদা,
কারোর ফিজিক্যাল নিডস নেই পুরোপুরিভাবে, কোনো মহাদেবের ভক্ত দেখছো বা কিছু, তো মহাদেবের ভক্তদের মধ্যে সেই ফিজিক্যাল নিডসটা চলে যায়, ওটা থাকে না, আসে না আর, মানে ওই জিনিসটা কাম যে জিনিসটা সেটা পুরোপুরি চলে যায়। তো সেই ফেসে তার মাথায় আসবেই না ওই রকম টাইপের চিন্তা ভাবনা। যখনই ওরম টাইপের মুভি বা ওরম টাইপের কোনো সোর্স আসে সেগুলো মানে সরিয়ে দেয়, মানে বাদ দিয়ে দেয়, ওগুলো মানে দেখার ইচ্ছেই হয় না, ব্যাপারটা ওরকমই। সেখানে যে ওইখানে যে 2-4টে কমেন্ট করবে বা সেটার মজা নেবে সেটা ইচ্ছেই হয় না, ওটা একটা ব্যাপার। তো যাদের ইচ্ছে থাকবে না, যারা সত্যি এই জিনিসটাকে একদম পছন্দ করবে না, তাদের ওখানে যে কমেন্ট করার প্রশ্নই আসে না, তাদের মাথায় আসবে না। ওকে, কারণ সেখানে তো কেউ কিছু ভুল করছে না, প্রত্যেকের কাছে প্রত্যেকটা জায়গাটা অন্যভাবে ভালো লাগে। ওকে, তারা তো কোনো কিছু এরকম কাজ করছে না, ইললিগ্যাল কোনো কাজ করছে না, তো সেই ক্ষেত্রে তো আমার কমেন্ট করার প্রয়োজন নেই, বা কারোর ক্ষেত্রে সেটাকে নিয়ে খারাপ বলা ভালো বলার প্রয়োজনই আসে না। যখন কোনো মানুষ কোনো জায়গা থেকে পুরোপুরিভাবে ডিটাচ হয়ে যায়, সেই জায়গাতে তো তার কমেন্ট করার ব্যাপার আসেই না। আর এরমও নয় যে সে কোনো সমাজ সেবা করছে বা সমাজকে কোনোভাবে অ্যাওয়ার করছে। সে যদি সমাজকে কোনোভাবে অ্যাওয়ার করে, সে কমেন্ট করে করবে না, সে নিজেকে আস্তে আস্তে বিল্ড করে এমন একটা জায়গা তৈরি করবে যেখানে সে বলতে পারবে, সে তার বক্তব্য রাখবে। তার আগে সে কমেন্ট করে টাইম নষ্ট করবে না, তার একটা পুরো প্রসেস থাকবে, তার একটা পারপাস থাকবে, তার একটা ফোকাস থাকবে, সেটা তার নেই। তো সেই হিসেবে আর কি তার কোনো কিছুই নেই, কিন্তু সে বিভিন্ন জায়গায় এরকম টাইপের কমেন্ট করে বেড়ায়, নিজেকে বড় দেখানোর চক্করে, নিজেকে প্রমাণ করার চক্করে আর কি। কিন্তু তার অ্যাকচুয়ালি ভেতর থেকে সেই পার্সনটা ওটা না, তার প্রত্যেকটা কাজ, তার প্রত্যেকটা কথা কিন্তু প্রমাণ দেয়। যে জিনিসটা কোনোভাবে এই সময় কিন্তু মানুষ ধরতে পারছে তোমার কারণে তোমার কারণে বলছি, কারণ তুমি হয়তো সেই জিনিসগুলো খুব ভালোভাবে ব্যাখ্যা করেছো কারোর সামনে, যাদেরকে তারা বলেছিল বা কিছু। তো সেক্ষেত্রে মানুষ বুঝতে পারছে যে হ্যাঁ, যে বিষয়টার ব্যাপারে তার কোনো ইন্টারেস্টই নেই, সেই জিনিসগুলো সে দেখবে কেন? সেই আর তোমরা এই জিনিসটা হয়তো এখন খুব ভালোভাবেই জানো বা দেখেছো যে ইউটিউবে তোমরা যেরকম টাইপের কন্টেন্ট দেখবে, তোমার কাছে কিন্তু সেরকম টাইপেরই কন্টেন্ট আসবে। তুমি যদি খাওয়ার ভিডিও দেখো, তোমার কাছে খাওয়ার ভিডিও আসবে। তুমি যদি সায়েন্টিফিক জিনিস নিয়ে কোনো ভিডিও দেখো, এই ধরো মহাবিশ্ব এইসব টাইপের আর কি, যেগুলো হয় মানে অ্যাস্ট্রোনমিক্যাল বা কিছু, তো সেই রিলেটেড তোমার কাছে কিন্তু রেকমেন্ডেশন আসবে। তুমি যেরকম টাইপের দেখবে সেরকম টাইপের আসবে, সোর্সগুলোও কিন্তু সেইভাবেই আসবে। তুমি ভগবানের নিয়ে দেখবে, কিন্তু ভগবানেরই আসবে, তোমার কাছে ওরকম আসবে না। তো এদের যদি মানে শখটা ওই রকমই থাকে, তো এরকমগুলো আসে কী করে? তো সেটাই হচ্ছে ব্যাপার। তো এদের বা আসলেও তারা সেই জিনিসটা গুরুত্ব দেবে কেন? তো সেই জিনিসটা কিন্তু সবাই এই সময় বলছে। আর কোনো জায়গাতে যদি কোনো মানুষকে আমার পছন্দ না হয় বা সেই জিনিসটা আমার ভালো না লাগে, তো আমি সেই জিনিসটা কেন আমি দেখতে যাব, সেই জিনিসটা আমি কেন শুনতে যাব, সেটা হচ্ছে মেন কথা। কিন্তু ব্যাপারটা তো এদের এটা না, এদের হচ্ছে ক্রিটিসাইজ করা, লোককে ছোট করে নিজেকে বড় করার ব্যাপার রয়েছে, লোকের কাছ থেকে সম্মান কোনোর ব্যাপার রয়েছে। তো সেই কারণে এটা তো এরা পারবে, এটা তো অ্যাকচুয়ালি এদের হবি, এটা হচ্ছে এদের মেন কাজ সারাদিনের। রান্না বান্না বাদ দাও, অফিস যাওয়া যাই বাদ দাও, মেন কাজ হচ্ছে এটা। ওকে, আর বেশিরভাগ ক্ষেত্রে এরা এমন কোনো পার্সন যারা কোনো রকমভাবে মানে হাউসওয়াইফ বলাও যাবে না এদেরকে, মানে এরা ঘরের কাজও করে না এই চর্চা করে বেড়ায় সবসময়। ইয়েস, যেটা বললাম যে তোমাদের একটা সুন্দর পিওর হার্ট রয়েছে, যেটা কিন্তু মানুষ দেখতে পাচ্ছে। যতই এরা লোকের সামনে তোমাদেরকে খারাপ হিসেবে প্রমাণ করার চেষ্টা করুক যে তোমার এই খারাপ আছে, ওই খারাপ আছে, লোক সেটাই বলছে যে খারাপগুলোই হচ্ছে কেন তোমার। এরা কিন্তু এদের ব্যাপারে বলে যে তুমি সবসময় খারাপ ধরো এদের, যে এইটা খারাপ, ওইটা খারাপ, সেটা খারাপ, এবং তুমি এদেরকে ডাইরেক্ট কোনোদিন বলোনি। তোমরা জাস্ট একটা সমাজ নিয়ে হয়তো বলেছো, বা এমনি জাস্ট একটা টপিক উঠেছে সেটা নিয়ে তোমরা তোমার মতামত রেখেছো, কিন্তু এরা পুরো ডাইরেক্ট তোমাকেই বলে। তো সেটা কেন বলে? তো সেটাই হচ্ছে প্রশ্ন সবার এই সময়। অ্যান্ড কোনোরকমভাবে তোমার ঘুরতে যাওয়া, তোমার রিলেশনশিপটা এদের খুব চোখে লাগে, এদের কোনো ভালো সম্পর্ক নেই এদের লাইফে এরা সেই জিনিসটাকে একদম সহ্য করতে পারে না, এবং সে কারণে এরা বিভিন্ন রকম নেগেটিভ ওয়ার্ক করেছে। ইয়েস, কোনোরকমভাবে এই পার্সেন্টটা এই সময় কর্মফল পাচ্ছে, এতে একদম সন্দেহ নেই। এবং বারে বারে যখন কর্মফল পাচ্ছে, তখনই বারে বারে এদের মানে আবার জেগে ওঠে যে বদলা নিতে হবে, এবং যতবারই ভাবে বদলা নেবে ততবারই এরা কর্মফল পায় মানে যখনই কিছু করে তখনই কর্মফল পায়। এই পার্সেন্টটা কোনোরকমভাবে ফেয়ার ওমেন হতে পারে, তোমাদের থেকে স্কিন টোন এদের ফেয়ার হতে পারে, যে জিনিসটা নিয়ে আগে খুব অহংকার ছিল এদের, যে আমরা খুব দেখতে ভালো বা ফেয়ার স্কিন টোন রয়েছে, আমার এটা রয়েছে, আমার সেটা রয়েছে, বা সুন্দরী কোনো মহিলাও হতে পারে। বাট কোনোভাবে তাদের সুন্দরতাটা না সময়ের সাথে 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 ধসে গেছে। মানে সুন্দরতা সময়ের সাথে সাথে আস্তে আস্তে সবারই চলে যাবে, কারোর ওরকম স্থায়ী কিছু নেই। তোমার যদি ভেতরটা পরিষ্কার থাকে, তুমি যদি অ্যাজ আ পার্সন খুব ভালো হও, তুমি যেমনই দেখতে হও না কেন সেটা ম্যাটার করে যায় না তখন। তো সেই কারণেই যখন সুন্দরতা রয়েছে, বয়স থাকতে থাকতে নিজেদের ভেতরের যে কোয়ালিটিগুলো রয়েছে সেগুলোকে মানে ভালো করতে হয়। কিন্তু এরা সেই পার্সন না, এরা নিজেদের বিউটিটাকে ভেবে নিয়েছিল পার্মানেন্ট, এবং কোনোভাবে এরা
এটা ভেবে নিয়েছিল যে মানে লোককে ছোট করতে করতে, যেটা এদের স্বভাব আর কি, লোককে ছোট করে নিজেদেরকে বড় প্রমাণ করার একটা যে অভ্যাস রয়েছে, সেটা এদেরকে লাস্ট পর্যন্ত আর কি সুখ এনে দেবে। কিন্তু সেটা হয়নি। তোমরা প্রচুর পরিমাণে টেন দেখবে, এটা তোমাদের জন্য একটা সাইন যে তারা এই সময় খুব দুঃখ ফিল করছে যে কেন তারা এরকম করেছিল, কেন এরকম বলেছিল তোমাদেরকে, তোমার বিউটিটাকে এত ছোট করেছিল। তোমরা এমন কোনো পার্সনই পাচ্ছি বারে বারে যে যারা এত বেশি সুন্দর দেখতে ছিলে না, এত বেশি নিজেদের হেলথ কেয়ার, স্কিন কেয়ারের ব্যাপারে জানতে না। এটা হয়তো তোমাদের পরিবারেরও কেউ হতে পারে, যারা কোনোদিন তোমাকে বলেও নি যে এইভাবে হাইজিন মেনটেন করতে হয়, এইভাবে নিজেকে করতে হয়, কিন্তু তারা নিজেরা সব দিনই করে গেছে, কিন্তু তোমাদেরকে কোনোদিন করেনি। তোমরা মানে স্কুল লাইফে কোনোদিন মানে নেল পলিশ পরা, লিপস্টিক পরা, এইসব কিছুই করতে না তোমরা জানতেই না, এইসব এত বেশি তোমাদের কাছে জিনিস ছিলই না। তো সেই জিনিসটা আর কি। কিন্তু ধীরে ধীরে যখন তোমরা নিজেদের ব্যাপারে বুঝলে যে এইভাবে সাজতে হয়, এইভাবে একটু একটু জিনিস নিজেদের লাইফে আনতে হয়, হতে পারে তোমরা খুব মিনিমাম মেকআপ করো, বাট যেইটুকু করো তোমাদেরকে ভালো লাগে। ওকে, এরা কোনোদিন মানে তোমাদেরকে শেখায়ও নি। এটা তোমাদের নিজেদের ফ্যামিলির কোনো পার্সন যে কীভাবে চুল বাঁধতে হয়, কীভাবে কোনো জিনিসটা কেয়ার করতে হয়, কেয়ার নিতে হয়, কীভাবে প্রোটেক্ট করতে হয়, কিচ্ছু শেখায়নি। বাট এদিকে নিজেরা সব কিছু জানতো, এরম না যে জানতো না, বাট তোমাদেরকে বলেনি, কারণ তাদের কোথাও না কোথাও ইচ্ছে ছিল যে সবসময় নিজেরা হাইস্টে থাকবে, কিন্তু সেটা হয় না। সময়ের সাথে সাথে জায়গা, পজিশন সবাইকে ছেড়ে দিতে হয়, এবং সেটা তারা মেনে নিতে পারছে না। এবং এদের যে মানে বয়সের সাথে সাথে যে বিউটির যে পরিবর্তনটা হচ্ছে, সেটা মেনে নিতে পারছে না। ওকে, সেটার জন্যও আরও সমস্যা। এই জন্য বিউটি স্পেল করা, বিভিন্নভাবে বিউটি স্পেল করা, বিভিন্ন কিছু করেছে। এবং যতটুকু এদের এখন আছে সব চুরির জিনিস, নিজেদের কিছু নেই যেটুকু বিউটি স্পেল করে বিভিন্ন লোকের কাছ থেকে নিয়েছে, সেগুলো রয়েছে এখন এই সময়। এবং সেটাও আস্তে আস্তে এদের থেকে চলে যাবে, কিছু থাকবে না লাস্ট পর্যন্ত, তোমরা দেখবে। এবং এই পার্সনটা কোনোরকমভাবে খুব আনডিবেটেবল অ্যান্ড ইনসিনসিয়ার পার্সন। এদের যে স্পাউস রয়েছে, তারাও কিন্তু এই পার্সনটাকে কোনোভাবে বিশ্বাস করে না এই সময়। তোমরা দেখবে এদের স্পাউসের সাথে যে সম্পর্ক, সেটা আর আগের মতো নেই। এরা এই সময় খুব হার্ট ব্রোকেন ফিল করছে, এবং এদের কোনোরকমভাবে হেলথ ইস্যু চলছে এই সময়, ডিপ্রেশনে রয়েছে এই পার্সনটা। তোমাদের কাছে কোনো নিউজ বা প্যাকেজ অবশ্যই আসবে, বা তোমরা এই ব্যাপারটার ব্যাপারে জানো যে তারা এই সময় কী ফেস করছে, যে কারণে এরা এই সময় বদলা নিতে চায়। এদের মনে হচ্ছে যে এদের যে আসল যে রূপ, এরা যে মিথ্যে কথা বলে, এরা যেভাবে ম্যানিপুলেট করে লোককে, সেই সব জিনিস কিন্তু তোমার কারণে বেরিয়ে এসেছে, এটা এদের মনে হয়। ওকে, ইয়েস। এবং এরা কোনোভাবে নিজেদেরকে দেখাতো যে আমরা খুব স্পিরিচুয়ালি অ্যালাইন্ড, আমরা খুব স্পিরিচুয়াল পার্সন, আমরা খুব ভদ্র ভালো, এরকম দেখাতো আর কি, নিজেদের ড্রেসিং সেন্স সব কিছু দিয়ে আর কি দেখাতো। বাট সেটা অ্যাকচুয়ালি না, এরা ভেতরে একদম পুরো আলাদা পার্সন। ওকে, পুরো নোংরা পার্সন এই পাচ্ছি। তো যে কারণে তাদের যে বলতো যে স্পিরিচুয়াল লাভ রয়েছে আমার মধ্যে, বা আমি খুব স্পিরিচুয়াল, সেটা লোকে দেখতে পাচ্ছে যে এটা একদমই ছিল না। এবং তোমাদেরকে দেখে তোমরা খুব খুশিতে থাকো, এবং ঈশ্বরের একটা আলাদা ভালোবাসা তোমাদের সাথে সবসময় থাকে। তারা তোমাকে ভালোবাসলো না বাসলো, এরা এরকমও করেছে যে হয়তো তোমাদের একই পরিবারের অন্য তোমার যে মানে ইয়াঙ্গার সিস্টার ব্রাদার রয়েছে, বা আরও কাজিন সিস্টার ব্রাদার রয়েছে, বা বন্ধুবান্ধবও থাকতে পারে, তো তাদেরকে সবসময় বেশি জিনিসটা দেওয়া, বা বেশি ভালোবাসা দেওয়া, বা এমনভাবে দেখানো যে তারা খুব হাই ফাই, তারা খুব ভ্যালুয়েবল পার্সন, যাতে তোমরা দুঃখ ফিল করো। তোমাকে সবসময় দুঃখ ফিল করানোর জন্য এইসব কাজ করতো। এরম না যে তারা তাদেরকেও ভালো বলছে, ভালো লাগে বলে বা কিছু, সেরম না, মন থেকে বলছে সেরম না। সেই জিনিসটা তারা প্রচুরবার করেছে। যেটা বললাম যে এরা তোমাকে দেখিয়েছিল যে তোমরা সবসময় ফিজিক্যালি ইনভলভ থাকো, বাট লোকে দেখতে পাচ্ছে এই সময় যে তোমরা অ্যাকচুয়ালি স্পিরিচুয়াল পার্সন, তোমরা ওই সবের মধ্যে থাকো না। এবং এদের কোনোরকমভাবে যে ফিজিক্যালি একাধিক যে ইনভলভমেন্ট, সেটা এদের হাজব্যান্ড ওয়াইফও জানতে পেরেছে, এবং কোনোভাবে এটা সবাই জানতে পেরেছে, যে কারণে আরও তোমাদেরকে সহ্য হয় না। এবং তারা বদলা নিতে চায় যে তোমরা কেন মানে এদের আসল চরিত্রটা সামনে নিয়ে আসলে, কিন্তু তোমরা কোনোরকম কিছু করোই নি এদের ব্যাপারে, সেটা কিন্তু এরা মানবে না, সেটা হচ্ছে ব্যাপার। এবং তোমাদের লাইফে এরা দেখে যে সব কিছু যেন সমৃদ্ধ, মানে কিছুর অভাব নেই তোমার জীবনে, সবসময় তোমরা নতুন কিছু জন্ম দিচ্ছ। এই বিজনেস শুরু করলে, আবার এটা শুরু করলে, আবার ওটা শুরু করলে, মানে সব সময় তোমরা হয়তো প্রচুর পরিমাণে খাটতেও পারো, যে জিনিসটা এদের আরও সমস্যা দেয়। এরাও হয়তো খাটে, কিন্তু এরা মানে মাথা খাটায় বা পরিশ্রমটা করে অন্য জায়গায়, লোকের কাছ থেকে মানে রেসপেক্ট নেওয়ার জন্য, নিজের ভ্যালু বাড়ানোর জন্য, সেই জায়গাতে খুব ওয়ার্ক করে যে কীভাবে মিথ্যেভাবে লোকের কাছ থেকে এগুলো নেবো। আর তোমরা অ্যাকচুয়ালি হার্ডওয়ার্ক যেখানে দেওয়ার দরকার, যে জায়গাটা স্ট্রং করার দরকার, সেটা করো। তোমরা ওখানে মানে লোককে উল্টোপাল্টা টাকা পয়সা দিয়ে সম্মান করাতে যাও না, বা প্ল্যান করতে যাও না কীভাবে আমি এই জায়গাতে বড় হতে পারবো, বা কীভাবে এই আমার পরিবারের মধ্যে নিজেকে একটু হাইয়েস্ট জায়গায় নিয়ে রাখতে পারবো, সেগুলো তোমরা কখনো করো না, টাইম নষ্ট করো না। সেই জিনিসটা তাদের সহ্য হয় না, যে কীভাবে হতে পারে এটা, যে তোমাদের কোনো খিদে নেই কারোর কাছে। এটা তোমাদের পরিবারের কোনো পার্সনই পাচ্ছি বারে বারে। অনেকের ক্ষেত্রে তোমাদের এটা শাশুড়ি মা হতে পারে, যারা তোমার নামে অনেক মিথ্যে কথা রটিয়েছে। ইয়েস, তোমাদের টাকা পয়সা এবং তোমাদের যে স্পিরিচুয়াল গ্রোথটা যে হয়েছে, এবং তোমরা যে সমস্ত সমস্যা ওভারকাম করে যাও খুব ইজিলি, সেই জিনিসগুলো কিন্তু এদেরকে খুব সমস্যা দেয়, এবং যে কারণে এরা কোনোভাবে বদলা নিতে চায়। এদের এখন বদলা নেওয়ার যে এনার্জিটা রয়েছে, এটা এখন মানে এরম টাইপের যে ওয়ার্ক চলছে আর কি, বিহাইন্ড দ্য সিনে ওয়ার্ক করছে এই সময়, মানে
কাজ করছে, কিন্তু এখনও পর্যন্ত সেটা এখনও অ্যাপ্লাই হয়নি সেভাবে। এরা অ্যাপ্লাই করবে খুব শীঘ্রই, তোমরা দেখবে যে এটা এখন তৈরি করছে আর কি, যে স্পেলটা এরা তৈরি করছে বা যে কাজটা এরা করছে আর কি, তন্ত্রমন্ত্র হতে পারে, সেটা যে কোনোভাবে হতে পারে, বা ডিস্টার্ব কোনোভাবে। তো সেটা এরা খুব সামনে নিয়ে আসবে খুব তাড়াতাড়ি, তোমরা দেখবে, এবং খুব সুইটভাবে নিয়ে আসবে। আমি পাচ্ছি, হয় না যে তোমাকে যেন একটা মিষ্টির রস দিয়ে দেওয়া হলো। ওকে, হতে পারে তোমার সুগার রয়েছে কিন্তু মিষ্টির রস তোমার সামনে রেখে দেওয়া হলো, আর তোমার হয়তো মিষ্টির রসটা তোমার খুব প্রিয় জিনিস, যে রসগোল্লার সাথে রস থাকবে একদম একটা বাটিতে ভর্তি আর কি, সেরকম টাইপের কিছু তোমার সামনে রেখে দেওয়া হলো, যেটা তোমার জন্য বিষ কিন্তু অ্যাকচুয়ালি মানে তাদের জন্য আর কি খুব উপকার দেবে। এরকম টাইপের একটা এনার্জি, মানে এরকম টাইপের একটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম, এরকম টাইপের কিছু কাজ তারা কিন্তু করতে চলেছে, যেটা তোমার থেকে বদলা নেওয়ার জন্য আর কি। ওকে, মানে কোনো কারণ ছাড়াই আর কি কোনো মানে হয় এইসবের, বাট এই পার্সনটা এরকমই। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং পাইল নাম্বার 3। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ।